হরে কৃষ্ণ। আমি আপনাদেরকে একটা ভিডিও দেখাচ্ছি, ভিডিওটা দেখুন, তারপর আমি কথা বলবো। তো এই যে র্যাপটা করেছে ইসকনে, তো এই নিয়ে আমাদের প্রভু কিছু কথা বলবেন। প্রভু একটু বলবেন। হরে কৃষ্ণ। তো কালকের থেকে দেখছি যে একটা ভিডিও এক মাতাজি করেছে কীর্তন। তো মাতাজিকে দেখে তো ভারতীয় মনে হচ্ছে, তো হাতে শাখা রয়েছে, তো ভারতীয় মনে হচ্ছে তিনি এইভাবে ভগবানের নাম কীর্তন করছে। যদিও শাস্ত্রে বলছে ভগবানের নাম যেভাবে করা হোক সেটা মুক্তির দিতে পারে, কিন্তু এইভাবে ভগবানের নামকে বিকৃত করা আমাদের সনাতন ধর্মে নেই। আর দিনে দিনে বিদেশে প্রভুপাদ যখন বিদেশে প্রচারে গেছেন, তিনি একটি খুব কমন সুরে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করে গোটা বিশ্ববাসীকে তিনি ভক্ত বানিয়েছিলেন এক সুরে। এবং অনেকে প্রভুপাদকে বলেছিলেন যে আমরা এত সব নিয়ম পালন করতে পারবো না, আমাদের জন্য যদি কিছু ছাড় দেওয়া হয়। প্রভুপাদ তখন বলেছেন যে আমাদের অনেক ভক্তের দরকার নেই, যদি কিছু দায়িত্ববান এবং কিছু ভালো ভক্ত যদি থাকে তো তাতেই ইসকন খুব ভালো চলবে। এবং বাংলা একটা প্রবাদ আছে যে দুষ্ট গরুর চাইতে শূন্য গোয়াল ভালো। তো এইভাবে করে যারা ভক্ত হবে, র্যাপের প্রতি যারা আকৃষ্ট, তারা রূপ রঘুনাথের যে গৌড়ীয় বৈষ্ণব দর্শন তাকে কোনোদিনই গ্রহণ করতে পারবে না। যতদিন তার এই সবার প্রতি আকৃষ্ট থাকবে ততদিন তারা মহাপ্রভুর আদর্শ চিন্তাধারাকে গ্রহণ করতে পারবে না।